নমস্কার দর্শক বন্ধুরা, দেখুন আমাকে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে জুলাই মাসের পেনশন এখনও আমরা আগস্টের আজ 4 তারিখ পেলাম না, তাহলে পেনশন কি বন্ধ হয়ে গেল? না দর্শক বন্ধুরা, পেনশন যে সিস্টেমে আসছে সেই সিস্টেমই আসবে। এটা কেবলমাত্র একটা টেকনিক্যাল ফল্ট, অর্থাৎ ইপিএফওর একটা সফটওয়্যার আপগ্রেডের জন্য এই দেরি হচ্ছে এবং আজকে হচ্ছে এটা নয়, এটা মাঝে মধ্যে এরকম হয়ে থাকে। এই কারণেই জুলাই মাসের পেনশন আপনারা আগস্টের হয়তো মাঝামাঝি করে পেয়ে যাবেন আশা করি 15ই আগস্টের মধ্যে, এবং যদিও না হয় আগস্ট মাসের মধ্যেই আপনারা পাবেন। এটা কোনো পেনশন বন্ধের ব্যাপার নয়। 1000 টাকা পেনশন সরকারের তরফ থেকে একবারে নিয়মিতভাবে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা কেবলমাত্র ইপিএফও সফটওয়্যার আপগ্রেডের কারণে দেরি হচ্ছে। হয়তো 15ই আগস্টের মধ্যেই পেয়ে যাবেন আশা করি, না হলে আগস্ট মাসে পেয়ে যাবেন। এই নিয়ে অযথা কোনো আমার দর্শক বন্ধুরা চিন্তা করবেন না। পেনশন যেমন আসছিল 1000 টাকা সেইভাবেই আসবে, এটাই তার কারণ। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। 1000 টাকার পেনশন, একটি জীবন কি সত্যিই এত সস্তা? আর আজ যে সিদ্ধান্তের কথা সামনে এসেছে তা কি ভবিষ্যতে সেই বাস্তবতা বদলে দিতে পারে? বছরের পর বছর চাকরি করার পর মানুষ যখন অবসরে যান তখন তার সবচেয়ে বড় ভরসা হয় মাসের শেষে পাওয়া পেনশন। সেই টাকাটাতেই চলে ওষুধ কেনা, সংসারের ছোটোখাটো খরচ, নাতি নাতনির জন্য ছোট্ট উপহার, আর সবচেয়ে বড় কথা নিজের সম্মানের সঙ্গে বেঁচে থাকার চেষ্টা। কিন্তু যদি সেই পেনশন হয় মাত্র প্রায় 1000 টাকা, তাহলে সেই বাস্তবতা কতটা কঠিন হতে পারে তা আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই। ঠিক এই কারণেই ইপিএস 95 এবং ইপিএস 2026 নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। আর এবার সেই আলোচনার মাঝেই সামনে এসেছে একটি বড় আপডেট। 1 দশকেরও বেশি সময় ধরে কর্মচারী সংগঠনগুলো যে সিদ্ধান্তের অপেক্ষায় ছিল সেই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। 2014 সালের পর প্রথমবার ইপিএফের ওয়েজ সিলিং বা বেতন সীমা বাড়ানোর প্রস্তুতি চলছে। যদি মন্ত্রিসভার অনুমোদন মেলে তাহলে 25,000 টাকা পর্যন্ত বেসিক বেতন পাওয়া কর্মচারীদের জন্য পিএফ এবং পেনশন প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়া বাধ্যতামূলক হয়ে যাবে। শুনতে এটি হয়তো শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত বলে মনে হতে পারে, কিন্তু এর প্রভাব পৌঁছাতে পারে লক্ষ লক্ষ কর্মচারীর ভবিষ্যৎ অবসর জীবনে। কারণ এই সিদ্ধান্ত শুধু আজকের বেতনের হিসাব বদলাবে না, বদলে দিতে পারে ভবিষ্যতের পেনশন এবং অবসরকালীন আর্থিক নিরাপত্তার ছবিও। অনেক দিন ধরে ইপিএস 95 নিয়ে একটি বড় দাবি উঠে আসছে। বর্তমানে যে প্রায় 1000 টাকার ন্যূনতম পেনশন দেওয়া হয় সেটিকে বাড়িয়ে 7500 টাকা অথবা 9000 টাকা করার দাবি জানিয়ে আসছেন পেনশনভোগীরা। একই সঙ্গে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছিল ওয়েজ সিলিংয়ের বিষয়টিও। সেখানে দীর্ঘদিন ধরে দাবি উঠেছিল 15,000 টাকার সীমা বাড়িয়ে 25,000 কিংবা 30,000 টাকা করা হোক। প্রথম দিকে 30,000 টাকার বিষয়েও আলোচনা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সরকার 25,000 টাকাতেই স্থির হয়েছে। এর অর্থ কি? এর অর্থ দীর্ঘদিন ধরে কর্মচারীরা যে দাবি জানিয়ে আসছিলেন, অর্থাৎ প্রকৃত বেতনের ভিত্তিতে পিএফ কাটা হোক যাতে অবসর জীবনের সঞ্চয় আরও শক্তিশালী হয়, সেই দাবির দিকে এবার সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এই সিদ্ধান্তের গুরুত্ব আরও বেড়ে যায় কারণ সম্প্রতি সরকার নতুন শ্রম কোডের অধীনে ইপিএস 2026 এবং ইপিএফ 2026কে বিজ্ঞাপিত করেছে। সেখানে 25,000 টাকার ওয়েজ সিলিং ধরে 1800 টাকার ইপিএফ অবদানকে বাধ্যতামূলক হিসাবে ধরা হয়েছে। এই পুরো বিষয়টি সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। এখানে দুটি সংখ্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 15,000 টাকা এবং 25,000 টাকা। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী যদি সব অনুমোদন সম্পূর্ণ হয় তাহলে এটি কার্যকর হবে 1 এপ্রিল 2027 থেকে, অর্থাৎ এখনও প্রায় 1 বছর বা 8 থেকে 9 মাস সময় রয়েছে।
1 এপ্রিল 2027 থেকে যাদের বেসিক বেতন 25,000 টাকা পর্যন্ত হবে তাদের ক্ষেত্রে পুরো 25,000 টাকার ভিত্তিতেই পিএফ কাটা হবে। এখনও পর্যন্ত নিয়ম ছিল ভিন্ন। কারো বেতন 25,000 টাকা বা তারও বেশি হলেও নিয়োগকর্তা চাইলে 15,000 টাকার ওয়েজ সিলিংয়ের ভিত্তিতেই পিএফ কাটতে পারতেন। এই পরিবর্তনের ফলে 3টি বড় প্রভাব দেখা যাবে। প্রথমত, নিয়োগকর্তার আর্থিক ব্যয় বাড়বে। দ্বিতীয়ত, কর্মচারীর হাতে পাওয়া মাসিক বেতন কিছুটা কমে যেতে পারে, কারণ আগের তুলনায় বেশি টাকা পিএফে জমা হবে। কিন্তু সেই অর্থ হারিয়ে যাবে না, সেটি ভবিষ্যতে অবসর জীবনের সঞ্চয়কে অনেক বেশি শক্তিশালী করবে। আজ হয়তো হাতে কয়েকশো টাকা কম থাকবে, কিন্তু অবসরের পর সেই অতিরিক্ত সঞ্চয়ই অনেকের জীবন বড় ভরসা হয়ে উঠতে পারে। তৃতীয়ত, সরকারের আর্থিক দায়ও বাড়বে। ইপিএস 2026-এর অধীনে সরকারের পেনশন অবদানও বৃদ্ধি পাবে। হিসাব অনুযায়ী সরকারকে প্রতি মাসে প্রায় 100 টাকা বেশি অবদান দিতে হতে পারে। এবার আসি অবদানের অঙ্কে। যদি 25,000 টাকার বেতনকে ভিত্তি ধরা হয়, তাহলে নিয়োগকর্তার 8.33% অবদান অনুযায়ী ইপিএসে জমা হওয়া অর্থের পরিমাণ বেড়ে প্রায় 2,082 টাকা হবে। আগে 15,000 টাকার সীমায় এই পরিমাণ ছিল প্রায় 1,250 টাকা। একইভাবে সরকার বর্তমানে 1.16% হারে 15,000 টাকার ভিত্তিতে প্রায় 174 টাকা অবদান দেয়। 25,000 টাকার ভিত্তি কার্যকর হলে সেই পরিমাণ বেড়ে প্রায় 290 টাকা হতে পারে। অর্থাৎ একদিকে সরকারের ব্যয় বাড়বে, অন্যদিকে নিয়োগকর্তার আর্থিক দায়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তবে এর ইতিবাচক দিকও কম নয়। প্রতি মাসে প্রায় 2,372 টাকা পেনশনের জন্য জমা হতে পারে। আগে যেখানে প্রায় 1,800 টাকা জমা হতো, সেখানে প্রায় 3,000 টাকার কাছাকাছি অর্থ ইপিএফের আওতায় যেতে পারে। ফলে হাতে পাওয়া বেতন কিছুটা কমলেও অবসরকালীন তহবিল অনেক বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর এখানেই আবার ফিরে আসে সেই পুরনো প্রশ্ন, যারা আজও মাত্র প্রায় 1,000 টাকা পেনশন পান, তাদের দাবি কি এবার আরও জোরালো হবে? ইপিএস 95 চালুর পর থেকেই ন্যূনতম পেনশন 7,500 টাকা করার দাবি বারবার উঠেছে, কিন্তু এই মুহূর্তে সরকার সেই দাবিতে কোনো সিদ্ধান্ত নেয়নি। সংসদেও জানানো হয়েছে যে বর্তমানে সেই প্রস্তাব বিবেচনাধীন নয়। তবু এই নতুন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। যদি ভবিষ্যতে পেনশন তহবিলে বেশি অর্থ জমা হতে শুরু করে, তাহলে 7,500 টাকা অথবা 5,000 টাকার ন্যূনতম পেনশনের দাবিও আগের তুলনায় আরও শক্তিশালী ভিত্তি পেতে পারে। এছাড়াও 2026 থেকে 2027 অর্থবর্ষে ইপিএসের জন্য সরকার 1,144 কোটি টাকার বাজেট বরাদ্দ রেখেছে। ভবিষ্যতে পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী এই বরাদ্দ আরও বাড়ানো হতে পারে। যদি তা হয়, তাহলে ভবিষ্যতে ন্যূনতম পেনশন বৃদ্ধির সম্ভাবনাও আরও জোরালো হতে পারে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ইপিএফের সঙ্গে যুক্ত প্রায় 7 থেকে 8 কোটি কর্মচারীর অবসর জীবন এবং ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তায় বড় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখা দরকার, এই নিয়ম সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মূলত যেসব সংগঠিত বেসরকারি প্রতিষ্ঠানে 20 জন বা তার বেশি কর্মচারী কাজ করেন, তাদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এটি প্রযোজ্য নয়, কারণ তাদের জন্য আলাদা সরকারি পেনশন ব্যবস্থা রয়েছে। আর যেসব প্রতিষ্ঠানে 20 জনের কম কর্মচারী রয়েছে, তারা বিশেষ অনুমতির মাধ্যমে ইপিএফের আওতায় আসতে পারেন। সব মিলিয়ে এই প্রস্তাবিত পরিবর্তন আজই কারো পেনশন বাড়িয়ে দিচ্ছে না, কিন্তু ভবিষ্যতের জন্য একটি নতুন ভিত্তি তৈরি করছে। সেই ভিত্তি কতটা শক্তিশালী হবে তা নির্ভর করবে সরকারের পরবর্তী সিদ্ধান্তের উপর। আর সেই কারণেই আজকের এই আপডেট শুধু একটি নীতিগত পরিবর্তনের খবর নয়, এটি এমন একটি সম্ভাবনার গল্প যা হয়তো আগামী দিনে কোটি কোটি কর্মচারীর অবসর জীবনের অর্থনৈতিক নিরাপত্তার নতুন অধ্যায় লিখতে পারে। তো দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনাদের এই আপডেট কেমন লাগলো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমরা এই ধরনের আপডেট নিয়ে আবার হাজির হব শীঘ্রই। ধন্যবাদ, নমস্কার।